नमस्कार प्रिय कृषक भाइरा আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আমি মূলত এই যে আমার এটা একটা কলার বাগান দেখতেই পাচ্ছেন। এছাড়া সামনে আরও কিছু বাগান আছে আমার কলার। আমি কিন্তু আপনাদের বলেছি এই কলাগুলো অ্যাকচুয়ালি চাপা কলার বাগান। এটা দেখতেই পাচ্ছেন, এগুলো সবটাই চাপা কলার বাগান। কিছু গাছে মোটামুটি কলার কাঁধি ভালোই মোটা হয়ে গেছে। তো যাই হোক, তো আজ এই বাগানটা একটু পরিষ্কার করছিলাম। তো এই যে আমার কাছে দেখতেই পাচ্ছেন, কাঁচি দিয়ে পরিষ্কার করছিলাম। তো প্রচণ্ড রোদ্দুর, সেটা বুঝতেই পারছেন। এই দেখুন বাইরে দেখুন কি পরিমাণে রোদ্দুর। আর আমি এখানে তাই একটু বসেছি এবং ভাবছি যে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে, একজন দাদা ভাই আমাকে বেশ কিছুদিন আগে বলেছিল যে এনপিকে 20-20-0-13 নিয়ে একটি ভিডিও করার কথা। তো আজ আমরা মূলত আপনাদের সামনে যেটি তুলে ধরব যে এনপিকে 20-20-0-13। অ্যাকচুয়ালি এটা এনপিকে নয়, এটি এনপিকেএস, অর্থাৎ 4টে ফর্ম আছে। তো যাই হোক, এই এনপিকে 20-20-0-13 এর মধ্যে কি কি দেখতে পাই, বা এর কাজগুলো কি কি, বা কিভাবে কাজ করে, এটি কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো, মোটামুটি এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো যদি আমরা এনপিকে 20-20-0-13 কথা বলি, তাহলে দেখুন এখানে 4টে ফর্ম, অর্থাৎ 20-20-0-13, অর্থাৎ এনপিকে আমরা কি জানি যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তাহলে এখানে নাইট্রোজেন আছে আপনার 20%, আর ফসফরাস আর কি ফসফেট যেটা আমরা বলি, তো এই ফসফরাস আছে আপনার মোটামুটি 20%। আর এরপরে দেখুন 20-20-0, তার মানে 0, অর্থাৎ এখানে এই যে পটাশ আছে আপনার 0%, অর্থাৎ এখানে কিন্তু পটাশ বা পটাশিয়াম যেটা, সেটা কিন্তু একদমই নেই। এবং তারপরে কি বলছে না 13, অর্থাৎ এখানে সালফার, এর মধ্যে সালফার আছে আপনার 13%। এবার তাহলে এই যে এনপিকে 20-20-0-13 এর কাজটা কীরকম, অর্থাৎ কী ধরনের কাজ হতে পারে, যেহেতু এর মধ্যে আমরা 3টে ফর্ম দেখতে পাচ্ছি। যদিও বা এখানে 4টে বলা হয়েছে, কিন্তু 4টে তো নেই, আমাদের আছে 3টে, নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার, এখানে আছে সালফেট ফর্মে। যাই হোক, তো এই যে নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধিতে সাহায্য করে, অর্থাৎ গাছের মধ্যে যে বৃদ্ধি অবস্থা বা গাছের বৃদ্ধিটাকে, বাড়ন্তটাকে পুরো মানে টোটাল কে করে? নাইট্রোজেন করে। আর নাইট্রোজেনের আরেকটা মূল কাজ কি? নাইট্রোজেনের মূল কাজ হচ্ছে আপনার পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করা। এই ক্লোরোফিল তৈরি করতে কিন্তু নাইট্রোজেন সব থেকে বেশি প্রয়োজন পড়ে। এর পাশাপাশি অন্যান্য যেগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন আছে, যেমন সালফারেরও প্রয়োজন পড়ে, জিঙ্কের প্রয়োজন পড়ে, আপনার ম্যাগনেসিয়ামের প্রয়োজন পড়ে। তো যাই হোক, তো নাইট্রোজেন এখানে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আপনার এই নাইট্রোজেন কি করে? এই নাইট্রোজেন আপনার ধরুন এই যে আপনার গাছের যে গ্রোথটাকে, প্রথমে বলছি যে গাছের গ্রোথটাকে টোটাল কমপ্লিট করতে সাহায্য করে। ঠিক সেই রকমভাবে পরবর্তীতে, অর্থাৎ শেষের দিকে আমাদের নাইট্রোজেন সার, এনপিকে সার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজন। সেটা কিন্তু আমি এর আগের ভিডিও আপনাদের বলেছি, বিভিন্ন ভিডিওতে বলে থাকি। তো কিন্তু সেটা কম বেশির প্রয়োজন। আর নাইট্রোজেন সার যেহেতু এই যে আপনার প্রথম অবস্থায় যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের গ্রোথটাকে বৃদ্ধি করছে এবং পরবর্তী দিকে কী করে না ফলের সাইজকে বৃদ্ধি করতেও কিন্তু এই নাইট্রোজেন সার প্রয়োজন পড়ে। তো এখানে এই যে 20% নাইট্রোজেন আছে, এই 20% নাইট্রোজেন আছে 3টে ফর্মে, অর্থাৎ এখানে অ্যামাইড ফর্ম, যেটা আমরা ইউরিয়া ফর্ম বলে থাকি, সেই অ্যামাইড ফর্মে আছে। এখানে আছে অ্যামোনিক্যাল ফর্মে এবং আছে নাইট্রেট ফর্মে, অর্থাৎ 3 ধরনের ফর্মে কিন্তু এই 20-20-0-13 মধ্যে নাইট্রোজেনকে আমরা দেখতে পাই। তাই আমরা যখন মাটিতে ব্যবহার করি, মাটিতে ব্যবহার করার সাথে সাথে সে কাজ করতে শুরু করে, আবার সোলো রিলিজও হয়, অর্থাৎ আমরা দীর্ঘদিন পর্যন্ত এই নাইট্রোজেনটাকে গাছের খাদ্য হিসাবে নিতে দেখতে পাই। অর্থাৎ এটা প্রথম থেকে আমরা ইউরিয়া ব্যবহার করলে কি হয়? ইউরিয়া ব্যবহার করলে আপনার দেখবেন যে মোটামুটি 2-4 দিন, ম্যাক্সিমাম 5 দিনের মধ্যে সেই ইউরিয়াটা
গাছ যা নিল বাদ বাকিটা কী হয়, নষ্ট হয়ে যায় হাওয়ায়, অর্থাৎ বাতাসের সঙ্গে মিশে যায়। এছাড়া আমরা 10-26 ক্ষেত্রে দেখেছিলাম যে সেখানে অ্যামাইড ফর্ম কিছুটা কম থাকে, আপনার যেটা অ্যামোনিক্যাল ফর্ম অর্থাৎ আমরা বলছি যে ইউরিয়া ফর্ম যেটা, সেটা কম থাকে এবং অ্যামোনিক্যাল ফর্মটা বেশি থাকে। অর্থাৎ গাছ কিছুটা প্রথম অবস্থায় নিল এবং আস্তে আস্তে স্লো রিলিজের মাধ্যম দিয়ে গাছ নিল। তো এইখানে 3টি ফর্মে দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে আপনার অ্যামাইড ফর্ম বা ইউরিয়া ফর্ম, একটা হচ্ছে অ্যামোনিক্যাল ফর্ম, একটা হচ্ছে নাইট্রেট ফর্ম। এবং এর পাশাপাশি এখানে যেহেতু ফসফরাস আছে, তা ফসফরাস আপনার গাছের কি করবে, গাছের শিকড়কে বৃদ্ধি করবে, গাছটাকে গাছের কাণ্ডকে মজবুত করবে, গাছের সেল ওয়ালকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এই ধরনের কাজ কিন্তু ফসফরাস করে থাকে। এখানে বলছি পটাশটা নেই বা পটাশিয়াম নেই, আছে কি সালফার। এবার সালফারের কাজ কি? সালফারের কাজ হচ্ছে আপনার এই যে প্রথম দিকে একটা কথা বললাম যে আপনার পাতার ক্লোরোফিল গঠনে কিন্তু সালফারের ভূমিকা আছে। এর পাশাপাশি সালফার মাটির মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানকে গাছ যাতে নিতে পারে সেই দিকটাকে লক্ষ্য রাখে বা সেই কাজগুলো করে থাকে। এছাড়া আপনার মাটির মধ্যে যে সকল উপকারী অণুজীব আছে সেই অণুজীবগুলো, যেমন এই আপনার ফসফরাসের জন্য পিএসবি যে ব্যাকটেরিয়া, আপনার কেএসবি ব্যাকটেরিয়া, এই সকল ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতে বা নাইট্রোজেন আবদ্ধকারী যে অ্যাজোটোব্যাক্টার, এই সকল উপকারী ব্যাকটেরিয়াদের কলোনি গঠন করতে বা এদের বংশবৃদ্ধিতে কিন্তু এই সালফারের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি এই সালফার দেখবেন যে সকল ডাল শস্য জাতীয় ফসল, সেই সকল ফসলে আপনার এই যে রাইজোবিয়ামগুলোকে আবদ্ধ করতে বা রাইজোবিয়াম বেশি পরিমাণে তৈরি করতে কিন্তু এই সালফারের প্রয়োজন পড়ে। এছাড়া আপনার সর্ষে, তিল বা পেঁয়াজ, রসুন, এই ঝাঁঝালো যে সকল ফসল আমরা করে থাকি, বিশেষ করে যেইগুলো বললাম যে পেঁয়াজ রসুনে একটা ঝাঁঝ দেখতে পাবেন, সর্ষে, তিল, এই সকল ফসলে একটা দেখবেন ঝাঁঝ হয়, সেটা পরবর্তীতে যখন আমরা তেল বানাই। তো এই ঝাঁঝালো ফসলে কিন্তু প্রচুর পরিমাণে সালফারের প্রয়োজন পড়ে, কারণ এই ঝাঁঝ তৈরিতে সালফারের সব থেকে গুরুত্ব বেশি থাকে। তো এখানে এই যে এনপিকে 20-20-0 মধ্যে যেহেতু আমরা নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার দেখতে পাই, তাই এটি আমরা কোন কোন ফসলে সবথেকে বেশি ব্যবহার করতে পারি? আমরা সবথেকে বেশি ব্যবহার করতে পারি যে সকল তৈল ফসল জাতীয়, অর্থাৎ তৈলবীজ জাতীয় ফসল, আপনার সর্ষে বলুন, আপনার তিল বলুন, যে সকল ফসল আছে। এছাড়া পেঁয়াজ, রসুনের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি যদি ব্যবহার করি এই আপনার এনপিকে 20-20-0 তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। কারণ এই সকল ফসলের কিন্তু যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এখান থেকে পূর্ণ হয়ে যাবে। আর অবশ্যই আমাদেরকে আলাদাভাবে যে এমওপি আছে সেটা কিন্তু এই এনপিকে 20-20-0 সাথে অ্যাড করতে হবে, কারণ এর মধ্যে আমরা পটাশিয়াম দেখতে পাচ্ছি না বা পটাশ দেখতে পাচ্ছি না, তাই আমাদের অবশ্যই এর সাথে অ্যাড করে দিতে হবে। এছাড়া আপনি চাইলে সকল ফসলেই ব্যবহার করতে পারেন, কারণ সকল ফসলে কিন্তু সালফারের চাহিদা থাকে। তবে আপনার পেঁয়াজ, রসুন বা তৈলবীজ জাতীয় ফসলে কিন্তু সবথেকে বেশি, বা ডাল শস্য জাতীয় ফসলে সালফারের চাহিদা বেশি, তাই আমরা ওই সব ফসলগুলোতে কিন্তু মানে প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারি। প্রচুর পরিমাণে বলতে যে সারটা অধিক পরিমাণে সেটা না, মানে ওই সব ফসলে ব্যবহার করা যেতে পারে। আর অন্যান্য ফসলে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আর যেটা হচ্ছে এই যে যেহেতু এর মধ্যে আপনার ফসফরাস, আপনার সালফার, নাইট্রোজেনটা আছে, তো এই সারটি অর্থাৎ এনপিকে 20-20-0 এটিকে আপনি বেশাল ডোজে বা যখন আপনি জমির মাটি তৈরি করছেন সেই সময় যদি ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু পরবর্তীতে চাইলে যে চাপান সারে ব্যবহার করবেন বা আপনি পরে গাছের গোড়ায় গোড়ায় ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন না। কারণ এখানে যে ফসফরাস আছে সেটি কিন্তু কি হয় যে আপনার রিলিজ হতে সময় লাগে। আমরা জানি যে ফসফরাস মাটির মধ্যে গিয়ে সেটি গাছের নিতে মোটামুটি 22-28 দিন সময় লেগে যেতে পারে এবং সেটি লং টাইম পর্যন্ত গাছ নিতে পারে। কিন্তু তাহলে আপনি যদি পরবর্তীতে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তো আমরা সেই ভালো রেজাল্টটা দেখতে পাবো না। তাই আমরা বেশাল ডোজে যদি ব্যবহার করি তাহলে এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ রেজাল্টটাই কিন্তু নিতে পারবো। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার আমরা চলুন জেনে নিই মোটামুটি আমরা কি পরিমাণে আমাদের ফসলে ব্যবহার করতে পারি। তো এই যে আপনার এনপিকে 20-20-0 এটি
আমরা আগে বলেছি যে কোনো ফসলে ব্যবহার করে যেতে পারে, তাহলে ডোজটা কিন্তু বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি এখন তৈলবীজ জাতীয় ফসলে ব্যবহার করেন বা পেঁয়াজ রসুন ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর ডোজটা একটু বেশি হবে। আর যদি আপনি অন্যান্য ফসলে ব্যবহার করতে চান, তাহলে সাময়িকভাবে ডোজটা একটু কম আসবে। তো যাই হোক, তো অ্যাভারেজ মোটামুটি আমরা যদি ফসফরাসের হিসাবে ধরি, বা যেহেতু এখানে ফসফেটটা আমাদের বেশি প্রাধান্য দেওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে আপনার 33 শতক জমিতে আপনি মোটামুটি 40 কেজি মতো ব্যবহার করতে পারেন, বা 40 থেকে 50 কেজি ব্যবহার করা যেতে পারে। তো ম্যাক্সিমাম 40 কেজি ব্যবহার করলেই আপনার কিন্তু টোটাল ফসফরাস, অর্থাৎ একটা চাষে আপনি যে টোটাল ফসফরাসটা চাইছেন সেটা কিন্তু আপনি এখান থেকে পূর্ণ করতে পারবেন। কিন্তু এবার আপনি যদি চান যে পরবর্তীতে আপনি আবার চাপান সারে ফসফরাস বা ফসফেটকে ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এর ডোজটা কম করতে হবে আপনাকে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, ডোজটা যখন ব্যবহার করবেন, যে ফসলে ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করবে। তো সেই বিষয়ে আলাদাভাবে আপনারা যারা এই ফার্টিলাইজার শপগুলো আছে বা আপনাদের এলাকার কৃষি বিশেষজ্ঞরা আছে, তাদের কাছ থেকে অবশ্যই জেনে নিয়ে ব্যবহার করাই আমার মনে হয় ঠিক। তো যাই হোক প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।